গেছি সবাই থেকে দু আঙ্গুল ছেড়ে দেখাচ্ছে আমাকে, বুঝতে পারছি? আমি দেখতে পাচ্ছি আমার লাফি তুই হয় এতদিকে মানুষ আসছে কোহা হাজি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বুঝেছিস? তাই তোমার ঠান্ডা আমি ঘোরাচ্ছি আর তুই আমাকে যাটা কয়ে দিবি। আচ্ছা না না শোনো, তুমি যে একটা কথা কইলা না কিছু সবাইকে হারে তথ্য জানতে হবে, এটা কি না না এই সারা বিয়ে করবে জানা তো ওরাই কত তুই কি কথা তুই আমি যে কথা বলছি না এটাকে জানানোর লাগে যেটা যেটা হারা ভুল কহি আমি একটা কথা কোন এটা কাউকে জানাইতে হবে, মানে এই জানানোটাকে যে বহন করে দরকারি কথা গেল জানাইতে এটাকে তথ্য কহে, মানে কোন বিষয় সম্পর্কে জানার বিষয় থাকলে এটাকে তথ্য কহে। তেমনি তথ্য জানার অধিকার আর সাধারণ বাংলাদেশের নাগরিক সবারই আছে। কেমন করে 2009 সালে তারপরে হচ্ছে যে বিদেশ থেকে টাকা দেয় না, দাতা সংস্থা কহে ওরকে টাকা দেওয়া যেগুলো অনুদান দেয় সব এনজিও বেলা চলে বিভিন্ন হাই স্কুল প্রাইমারি কলেজ তোর ইউনিয়ন পরিষদ তোর সিটি কর্পোরেশন থেকে শুরু করে এটাকে জেলা পরিষদ থেকে শুরু করে তোর উপজেলা থেকে শুরু করে যতগুলো অফিস আছে এই সব অফিসে বিভিন্ন ধরনের কার্যক্রম চলে। এইসব কার্যক্রম সম্পর্কে হারাকে জানতে হবে। কেন জানতে হবে বল? এখন ধর আগে সিটি কর্পোরেশনে এই সিটি কর্পোরেশন থেকে কতগুলো সেবা পাওয়া যায় এটা কি তুই জানিস? কতগুলো এইটা জানতে হলে পরে আগে সিটি কর্পোরেশনে যাইতে হবে, যায় ওখানে একটা আবেদন করতে হবে, দরখাস্ত করতে হবে। সে কথাই বলছি গানে গানে আমাকে শুন। আর আজকে বাংলাদেশের তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আমন্ত্রণে আমরা এসেছি এসিডির মাধ্যম দিয়ে। এসিডি একটা বাজে এনজিও, ওরাকে বেশি করে তথ্য দিতে হবে। আরে ওরাকে দিতে হবে কেন? ওরা জানান যে হারাকে কে আমাকে আছে সাধারণ মানুষকে জানার লাগে সচেতন করার লাগে। দেখেছে তথ্য পাওয়া যায় না এই শালা খালি আর এই আইনটা হারাকে জানতে হবে যে কেন করা হয়েছে, হারকে উপকারের লাগে করা হয়েছে। অর্থাৎ হারকে সাধারণ জনগণের উপকার জানে হয় যে যে সেবাগালা হারা পাবো কিন্তু হারা জানি না। এই কথা কহার লাগে আমি গানে গানে কছি, বেশি সময় নেই বুঝেছিস, এমনি দেরি হয়ে গেছে আর বিভিন্ন রকম চলে আসছে দেখি। তথ্য অধিকার আইন 2009 সালে তথ্য কমিশন কখন করে আছে আইন বাস্তবায়নে না এত কিছু থাকতে দা বটি কাটার এরা সহযোগিতা করছে। শালাকে আমি কহছি এক শালা শুনছে আর দা কাটার সেন্টার এরা সহযোগিতা করছে আর আর্থিক সহযোগিতা দিচ্ছে ইউএসএআইডি নামের আমেরিকার একটা সংস্থা, তারা টাকা পয়সা দিচ্ছে তারা খেয়েছে দা কাটার সেন্টার দিচ্ছে মাধ্যম দিয়ে আসছে কি এসিডিতে আসছে। আর এসিডির এই প্রকল্পটা হচ্ছে তোর হচ্ছে বাংলাদেশের তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের যে প্রকল্প যেটা হয়েছে। তাহলে এই তথ্য শুনে হার কোনো লাভ নাই না। তথ্য কি লাভ হবে? তুই কহছিস কি যে এই তথ্যতে নারীকে অগ্রাধিকার দিচ্ছে, তাহলে আমার ঘরে একটা নারী নাই, তাহলে আমার তথ্য নিয়ে লাভ আছে? তোকে তুই নারী কহছি, তুই যে তুই বিয়ে করবি এমন তুই ভালো কাম গালা করিস তুই তোর আমি বিয়ে হয়ে দিব। আমি যদি ভালো কাজ যেমন এসিডি দেখ এত সুন্দর একটা আয়োজন করেছে, এটা ভালো কাম গালা করেছে জানাচ্ছে, তুই এমন কি ভালো কাম করেছিস তোর বিয়ে দেওয়া বলবি? ভালো কাম করলে আর বিয়ে দিবি? ভালো কাম করলে তোর বিয়ে আমি দিব। সত্যি বলছিস? একেবারে যে সব নানা বড় নানা সবাই আছে একবার সত্যি কথা কই, এরাকে সাক্ষী তুলেছি। এই আজকে আমি একটা ভালো কাম করেছি না, সত্যি কইছি? সত্যি একবারে। কি কহ? এই আজ ফজরের ওয়াক্তে উঠে আমি নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, যাক এটা ভালো কাজ করেছি। এটা ভালো কাজ, আরো ভালো কাজ করেছি। কি করেছি রে? এই নামাজ শেষে মনে করো যে তুই হাত তুলে তোমার লাগে খালি দোয়া করবো আল্লাহর কাছে। আমার লাগে? কি দোয়া করলি ভাই? কত দোয়া করবো হে আল্লাহ,
আর বুড়া নানা হ্যাঁ চলতে ফিরতে কষ্ট হয়। হ্যাঁ 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 তুমি একটা সুন্দর দেখে টস্ট হয়েছে হ্যাঁ। কমলার মচমচে বিস্কুটের মতন আর নানাকে একটা নাপ বহু ঢুড়ে দাও। হ্যাঁ আমার লাগে করিনি নানা, তোমার কষ্ট দেখে কহলো আমার লেগে দোয়া করা হইলো রে। তো তোমার লেগে লাই ও যা না না এই শালা বলে আমার লেগে দোয়া করেছে, এটা আমার লেগে দোয়া করা হলো। কার লাগে কোনো ও নানি রে তোমরা কাউরে শালাকে ঠিক হবো এ কারবে শালা তোমার লাথি বউ কারবে কেন তোমার কেমন করে? আমি তোমার কেটা তুই আমার লাথি তুমি বললে তোমার স্বর্গে জ্বালাবো আমি বাতি। এ শালা খালি ঘন ঘন আমার বুড়ে তুলেছে মরার ঘাটা ধরে বেড়েছে কেন বে? হ্যাঁ তুমি বললে তো আমার লাভ, এই বুড়া মূল্যে তোর কি এমন লাভ হবে কথা হেভি লাভ হবে নানা। সত্যি বলছি হ্যাঁ এই মূল্যে তোর লাভ হবে হ্যাঁ লাভ ঠান্ডাকে কথা তোমার বড় সম্পদটাই তো আমি পাবো। শালা গিন ঘিন এখন থেকে আমি গরিব মানুষ। হ্যাঁ আমার টাকা পয়সা জমি বিরাট কিছু আছে যে হ্যাঁ আর তুই বলছিস যে আমার বড় সম্পদ আছে। হেসে একটা বড় সম্পদ আছে। সত্যি বলছিস? হ্যাঁ কোথা কানে কানে কথা তাহলে কি কানে কানে কহবো। হ্যাঁ কহ ও করে দাঁড়াও দূরে দাঁড়াও, কারেন্ট শর্ট লাগতে পারে শুনলে আবার ওহা কহবো কহ এই ছোট রানীটাকে আমি পাবো। আমাকে কতবার করে কহি বেশি বাড্ডা ছোট নানিকে টাকাইস না আমি তাকাই নাকি, কি করিস বে? আমি যতই তাকাইতে না চাই আর চোখ ছেঁচিড়িয়া চলে যায়। ছি 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 পাপ হবে বিয়া তোর হানি দিছি থাম। হ্যাঁ। ওই যে ভালো কাম করেছিস হ্যাঁ। ভালো কাম করে এটা এটা তো নামাজ কালাম করছিস, এটা ভালো কামই করছিস। হ্যাঁ। আর তোর আরো কাজ করতে হবে যে কাজটাতে তো দুটা বউ মানে কিছু করে হ্যাঁ। বউটাকে করে কিংবা খাওয়াতে পারিস হ্যাঁ। এরকম একটা কাম করতে হবে। যে কথাটা বলছিল হ্যাঁ, কও। এই যে তথ্য অধিকার আইন হ্যাঁ এই যে এমনি করেন হ্যাঁ যেমন বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের সেবা কালান আছে আচ্ছা আছে না? হ্যাঁ। এগুলো আসলে কারা পাবে, কি কি বয়সে পাবে, কোথায় গেলে পাওয়া যাবে, কোন অফিসে গেলে পাওয়া যাবে, জমি জমা সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে গেলে কোথায় যাওয়া লাগবে, এই যে তথ্যগুলা হ্যাঁ। তাহলে আমরা যদি ওই অফিসগুলো যাই যাই। তাহলে কি হবে ওখান থেকে আমরা তথ্যটা নিতে পারি। হ্যাঁ। এখন তুই করতে পারিস না অফিসে যে কোনো অফিসে গেলে আমাকে তথ্য দিবে, দিতে বাধ্য যদি না দেয় হ্যাঁ তাহলে তার ব্যবস্থা আছে বে। কেমন ব্যবস্থা? আবার শুনে নে, হ্যাঁ। এখানে যদি কেউ না এই যে যদি না দেয় হ্যাঁ তাহলে এইটা তোর হচ্ছে যে একটা কাজ করা যাবে যে 20 দিন কর্মদিবসের মধ্যে হ্যাঁ। এই তথ্যটা দিতে হবে এবং একটা দরখাস্তের মাধ্যমে দিতে হবে। হ্যাঁ যদি না দেয় পরবর্তী 30 দিনের মধ্যে ঊর্ধ্বতন অফিসে যেতে হবে। জানাতে হবে। তারপরে সেখানে কি করতে হবে, যাওয়ার পরে 30 দিনের মধ্যে আপিলে তথ্য না পেলে হ্যাঁ। আপিল করার পরে তথ্যটা যদি না পায় হ্যাঁ তাহলে যেতে হবে কমিশনে। হ্যাঁ। নিয়ম মানে 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে। হ্যাঁ। তথ্য কমিশনে অভিযোগ পাইলে কি হবে, আদালত গঠন করবে। করবে। করার পরে বুঝেছিস হ্যাঁ তোকে নিশ্চিত করবে তথ্য পাওয়ার অধিকার, তোকে দিয়েই ছাড়বে। অর্থাৎ মানে যে কোনো মূল্যে দিবে। হ্যাঁ পাবো। হ্যাঁ। এই জায়গা হচ্ছে তথ্য পাওয়ার অধিকার সবারই আছে। হ্যাঁ। আর সেখানে নারীর ভূমিকা তো অবশ্যই হারা কহিনি, নারীর একটা বিশাল ভূমিকা আছে। আছে। এটা নারীকে জানতে হবে। হ্যাঁ। এই যে আজকে এতগুলি নানি গেলা এসেছে সেই কথাই গানে গানে ফের পৌঁছি আমার সাথে সাথে ধর ঠিক আছে। ধর সরকার বেসরকারি প্রতিষ্ঠান জেলা উপজেলায় সব ধরনের প্রতিষ্ঠানে তথ্য মিলবে সবসময় না না সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জেলা উপজেলায় সব ধরনের প্রতিষ্ঠানে তথ্য মিলবে সবসময় না না হে নিয়মিত খবরনি বিষ্ণুর তথ্য মিলে নিয়মিত খবরনি বিষ্ণুর তথ্য মিলে এসব কিছু জানতে পারছি এসিডির ট্রেনিং। মানে এগুলো এসিডি ট্রেনিংও দিছে। আর বুঝে মানে হ্যাঁ প্রত্যেকটা ধজি ওয়ার্ডে করে একটা ফ্যাসিলিটর হারগে আছে। হ্যাঁ এই ওয়ার্ডেও হারগে আছে। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডে ফ্যাসিলিটর গুলা আমি এসেছি এসেছি। হারাতে জানাতে হ্যাঁ। যে হারা তথ্য পাওয়ার অধিকার, অর্থাৎ যে কোনো অফিসে গেলে যে কোনো মানুষেরই তথ্য পাওয়ার অধিকার আছে। অধিকারটা আছে এবং সেটা হ্যাঁ। আইন করা আছে। হ্যাঁ। 2009 সালে এটা আইনটা করা হয়েছে। হ্যাঁ যে নানা নানিকে একটু ভালো করে তুই কহাতো নানিরা কি বুঝেছে কিনা। নানি তোমরা হারকে কথা বুঝতে পারছো জি? আচ্ছা নানি তোমরা কি হারকে কথা বুঝেছো? হারকে চাপায়ের ভাষা কথা বলছি, যদি না বুঝতে পারো তাহলে আমি আরো ভালো করে বুঝার চেষ্টা করবো। না না এই যে তথ্য পাওয়ার অধিকার, হ্যাঁ। যে কোনো অফিসে যে হারা তথ্যটা পাবো হ্যাঁ। আর পাইলে কি
তাহলে হারা জানতে পারবো যে কোন অফিসে কি কি সেবা কি সেবা গেলা দিছে তাহলে কি কি কার্যক্রম গুলো আছে নাকি জানি আমরা হ্যাঁ। নানিরা এই কথাটা কোহার লাগে জানার লাগে আজকে এত সুন্দর আয়োজন করেছে হারগে এসিডি থাকবো না তোর সাথে হালকা তুই ঘুরে যাবি আমি এসিডির সাথেই থাকবো কেন ভাই তোর সাথে থেকে আর কোনো উন্নয়ন হয়েছে কোনো উন্নতি হয়েছে আর তোর উন্নয়ন কেমন করে হবে এমন একটা নাম দিয়েছিস হ্যাঁ যে নাম শুনলে আর ভালো ভালো কাম গেলা ছুটে যায় তো তোর নাম খান আমি বুঝা থেকেছি ভালো নাম দেবে হ্যাঁ যাত্রা ভালো নাকি হ্যাঁ এই কামের লেগে সেদিন আর একটা ঘটনা ঘটে গেছিল ঘটনা হ্যাঁ কি ঘটনা রে ওই যে প্রতিদিন যে বকি গেল চড়া বেড়ায় ভেড়ি তো তোর কাজ তো বকরি চড়াইবে হ্যাঁ কি আছে? ওইটাই করতে গেছিল না না হ্যাঁ 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 বলছি ওই পুপাড়ার হ্যাঁ তারা বড় তালের গাছ আছে না আচ্ছা ওকে না দে দে যে নানা ঘাস উঠেও আগে এই থাম 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 শালার মতলব খারাপ কেন ভাই ওখানে বাড়ি করেছে বে ঘাস ছিল আগে এখন তো একটাই বাড়ি আছে ওখানে হ্যাঁ তো ওই যে বাড়ি করতে যেতে ঘাস খেলা করছে জায়গা ফেলে দিয়েছে বে বেশ তুমি জানো না ঘাস আছে তাহলে নিচে ওখানে আমি যাই প্রতিদিন বকি চড়াইতে দেখি হয়েছে কহ দিয়া নানা যায় যেমনি ধরো মনের সুখে আমি গান ধরেছি ধরেছিস রূপের মাইয়া একবার চাইয়া গো রূপ দেখাইয়া মন পাগল করিলা রূপের মাইয়া একবার চাইয়া গো রূপ দেখাইয়া মন পাগল করিলা গান গান হলি দেখ কি হয়েছে কহ দিয়া যেমনি নানা গান ধরেছি হ্যাঁ আই লাভ লু আমি ফের চোখ খুলে দেখছি কিছু না না হ্যাঁ এ করে তাকাইছি ও করে তাকাইছি কেউ নাই কেউ নাই একবারে ফাঁকা ময়দান ফাঁকা মধ্যে তাইলে মরদ বুঝে নিয়েছি যে হাকেই কয়েছে তাহলে কি হলো হ্যাঁ দিয়ে এখন মনে করছি না না আমি এক পা দুপা করে বেটি ছেলেটার কাছে কেন হ্যাঁ কি করেছিস যা কয়েছি শুনো জি বেটি ছেলে হ্যাঁ হাকে যখন এতই পছন্দ করো হ্যাঁ, হ্যাঁ। তাহলে হার নাম ধরে ডাকবে হ্যাঁ। হার নাম হচ্ছে গুধা গুধা গায়ে ডাকবে মানে লাভ লাভ- ওখানে কয়েছে দেখি গেলাম কহ দিয়া যখন কয়েছি যেমনি কয়েছি বুধা ও নীলাকে হাত দিয়ে বাড়ির মধ্যে সুচুর করে দৌড় বেড়েছে তাহলে হার নামটা যদি লাভলু হতো তাহলে কত উপকারটা হতো হার থাম থাম আচ্ছা নানি এই কুধা নামটা কি এমনি থেকে আমি কেন ঐতিহ্যবাহী তুই যে খাঁটি কুধা নির্ভেজাল ভেজাল মুক্ত হ্যাঁ এটা সবাই বুঝে গেছে এবং ওই বেড়ি ছেলেটা বুঝে গেছে কেন বুঝেছে কেমন করে তুই অরিজিনাল কুধা হবে কেমন করে বেড়ি ছেলেটা শিক্ষিত লাগবে হ্যাঁ মেলায় শিক্ষিত কলেজে পড়া কলেজে পড়া বেড়ি ছেলে সব গানের বই পড়ে। হ্যাঁ ও কাম হয়েছে কেন ভাই এ করে আজ কামটা এদিকে হয়েছে না বয়সে বুধা শুন তোর তো মেলায় বয়স আছে ভাই তুই আর বিয়া শাদি করিস না আমি আবার করি যে ওই বেটি ছেলেটাকে বিয়ে করে নিয়ে এসেছে এখন ওই বেটি ছেলের আমি একই ছাদে নিচে থাকি তাহলে আর বুকের ভিতর কেমন আকু পাকু করে গহনা দি এই শালার সাথে কি আমি সাথে ঘুরি পারি রে ছাড়তে আর ছোট করে কয়েছে ঘোড়াকে যেমন করে পারিস ঘোড়া মেরে যদি নানা হাকে লাদাবে আমি তো মনে দুঃখে খালি খুঁজে বেড়াচ্ছি আগে দেখেছেন এমনি কোন সাথে শালা তুই এত জায়গা ধরে মাথায় কেনে বললি শালাকে আমি বুড়া হয়ে গেছি নাইলে আমার হুঁশ নাইলে হারিয়ে গেছে হ্যাঁ। আর তুই সেখানে আগারে আজারে আবদাহা গল্প শুনতে শুরু করেছিস আবদাহালায় যেটা সত্যি সেটাই পেয়েছি হ্যাঁ। কেন আমি যাকে পছন্দ করেছি তুই তাকে বিয়ে করিস নাই হ্যাঁ, মিথ্যা কথা গেল তোকে এই সব মানুষের দ্বারা আমার মান সম্মান সব নষ্ট করে দিছিস কেমন করে নষ্ট হয়েছে হ্যাঁ ওগুলো কই না বুঝাগুলো কই না তোর ওই যে কই যে তোর বিহা তোর আই লাভ ইউ তোর কই টাকা ছিল তোর এই এবার কথাটা শুনে না নিলে হ্যাঁ ওই বেটি ছেলেটা শিক্ষিত বেটি ছেলেকে হ্যাঁ মেলা আই লাভ ইউ কহে ডাকেন তাহলে কি কয়েছে তোকে কয়েছে হ্যাঁ। আই হ্যাঁ লাভ হ্যাঁ ইউ আগে ওয়াডে হয়েছে ভালো করে ভেড়ি গিলে চড়াও শালা ইংরেজিতে এটা কি কয়েছে মানে বাংলাতে না কয়ে ইংরেজিতে কয়েছে কেমন বুঝতে কয়েছে? পারছিস রে? কি কয়েছে তার মানে হলো শুনেলে হ্যাঁ বাংলাতে কইছে মানে
আমি কোনটাই দিন হবে হ্যাঁ